বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার জানিয়েছিলেন, এসএসসি ভবনের নিরাপত্তা ব্যবস্থায় থাকা পুলিশ কর্মীরা পর্যাপ্ত খাদ্য এবং পানীয় পাচ্ছে না। এই গরমে যা অত্যন্ত কষ্টকর। এরই পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা খাদ্য এবং পানীয় তুলে দিতে চাইলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের হাতে। তাদের দাবি তারা অমানবিক নন, আর পুলিশরাও মানুষ। তাই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের। তাদের তরফে আরও বলা হয় যে তারা সমাজ গড়ার কারিগর। পাশাপাশি কাউকে খেতে না দেওয়া তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ। তাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে এসএসসি ভবনের বাইরে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বিস্কুটের প্যাকেট, জলের বোতল আর তরমুজ তুলে দিতে চাইলেন তারা। গ্রহণ করুন স্যার, গ্রহণ করুন। খুলছে না কেন? মিডিয়া বাইরে খুলছে না কেন? আমরা তাদেরকে অনুগ্রহ করে বলছি যে স্যার, আপনি প্লিজ আমাদের গ্রহণ করুন, আমাদের আন্দোলনের সাথে থাকুন। আমরাও মানবিকভাবে এই মুহূর্তে আমরা আচার্য সদনের সঙ্গে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চাকরিহারা যোগ্য শিক্ষক যারা, তারাই আপনারা এই যে তরমুজ, বিস্কুট, জল এসব দিচ্ছেন তাদের জন্য। দেখুন, আমাদের কিছুক্ষণ আগে আমাদের পুলিশ একটা অভিযোগ দিয়েছে যে আমরা নাকি খাবার আটকে দিয়েছি, এবং এটা তো গুরুতর একদম অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে পুলিশদের যাতায়াত করতে দিচ্ছেন না, খাবার দিচ্ছেন না, জল খেতে দিচ্ছেন না, এমনকি এখানে যারা এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে। না, এটা আমরা করবো না। হয়তো আমরা সারা রাত না খেয়েছিলাম, অসংখ্য শিক্ষিকা ছিলেন বলে কি হয়েছে, আমরা বিক্ষিপ্তভাবে কিছু কথা বলতে পারি, কিন্তু সকালেই সেটা আমরা সংশোধন করে নিয়েছি। আমরা জল এবং ওষুধ সকালেই পাঠিয়েছি। তারপরেও আমাদের দাবি তো কাউকে খাওয়ার আটকে দেওয়া না, কাউকে অসুস্থ করা না। আমাদের দাবি হচ্ছে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ, অন স্পট অযোগ্যদের সুপ্রিম কোর্টের রায় মেনে টার্মিনেট করা এবং আমাদের নিজের চাকরিতে সসম্মানে বহাল রাখা। এর মাঝখানে অন্তরায় কোনো কিছু হতে পারে না। আমরা মানবিক, এবং তাই আমরা আমাদের নিজের টাকায় এই সমস্ত খাবার এনেছি। আমরা প্যাকেটিং এনেছি, কারণ আমরা একটা আশঙ্কাও করছি যদি এই খাবার খেয়ে অসুস্থ হয় আমাদের ঘাড়ে দোষ আসবে। তাই আমরা কোনো প্রসেস ফুড আনিনি। প্রসেস ফুড আমরা বলে দিয়েছি, আমরা অনুমতি দিয়েছি, আপনারা নিয়ে আসুন, আমাদের প্রতিনিধি যাবে। এবং আমরা কিন্তু চেয়ারম্যান স্যারকে বের হতে দেবো না। আমাদের দাবিতে আমরা অনড়, আমরা সবাই একত্রিত, আমরা এখানে বসবো, কিন্তু আমরা কথা দিচ্ছি এর মাঝখানে আর কোনো কিছু অন্তরায় হবে না। খাবার, স্বাস্থ্য কোনো কিছু অন্তরায় হবে। আমরা দেখতে পাচ্ছি শুধু বিস্কুট নয়, বায়ো টয়লেট কি আপনাদের দাবি ছিল? জল রয়েছে, সমস্ত জিনিস, জলের বোতল। বায়ো টয়লেট কি আপনাদের দাবিটা ছিল? শিক্ষক যারা রয়েছে তাদের দাবি আছে, আমাদের অজস্র শিক্ষিকা আছে এখানে, তাদের জন্য বায়ো টয়লেট অত্যন্ত প্রয়োজন।